দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, আপনি এখানে হঠাৎ? আমাকে আসতেই হলো আপনাকে মনে করিয়ে দিতে। আপনি আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেটা হলো আপনি এই যজ্ঞ থেকে যা কিছু লাভ করবেন আপনি তা অবশ্যই স্বীকার করবেন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি দ্বারকাধীশ। আমাকে আসতেই হলো মহারাজ, আপনাকে আর এই সমাজকে এটা বলার জন্য যে যাজ্ঞসেনী শিখণ্ডীর বিষয়ে যা কিছু বলেছে তার প্রতিটি শব্দই সত্য। শিখণ্ডীর জন্ম এক উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে, আর সে আপনাদের সকলের সম্মান পাওয়ার যোগ্য। আপনি ভুলে যাচ্ছেন মহারাজ, যদি আপনার পুত্র ধৃষ্টদ্যুম্ন এক অস্ত্র হয় তাহলে সেই অস্ত্রের চালক হলো যাজ্ঞসেনী। ধৃষ্টদ্যুম্ন যোদ্ধা হলে যাজ্ঞসেনী রণভূমি, কিন্তু আপনি ওদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। ওরা একে অপরের পরিপূরক। যাজ্ঞসেনীকে ছাড়া আপনার প্রতিশোধ পূর্ণ হওয়া অসম্ভব মহারাজ। আমি যাজ্ঞসেনীর বীরত্ব আর শিখণ্ডীর ধৈর্যকে সম্মান জানাই। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, আজ আপনি আমার চোখ খুলে দিলেন প্রভু। আজ বড় গর্বের সঙ্গে আমি ঘোষণা করছি, এই যাজ্ঞসেনী আমার কন্যা। আর আজ আমি ওকে নিজের নামও দিচ্ছি। আজ থেকে ওর নাম হবে দ্রৌপদী। দ্রুপদ কন্যা দ্রৌপদী। আমি প্রসন্ন হয়েছি মহারাজ যে আপনি ভুল স্বীকার করেছেন আর ওকে আপনার নাম দিয়েছেন। দ্রৌপদীর গুরু এবং সখা হওয়ার সুবাদে আমিও ওর একটা নাম দিয়েছি। ভবিষ্যতে ও কৃষ্ণা নামেও পরিচিত হবে। এই রণভূমি মহাযোদ্ধাদের ভূমি, আর এখানে সেই সর্বশ্রেষ্ঠ যার বাহুবল আর ধর্মবল দুইয়ের প্রতি আমার মনে সম্মান আছে। ও হলো সেই যোদ্ধা যাকে ছাড়া এই মহাসংগ্রাম তার নিয়তিতে পৌঁছতে পারবে না। কে সেই যোদ্ধা যার প্রশংসা তুমি নিজে করছো? ও এমন এক যোদ্ধা পার্থ যার জন্ম নিয়ে অনেক রহস্য আছে, এমন ব্যক্তিত্ব যে আসন্ন যুগে সর্বদাই সম্মান পাবে। ও এমন এক যোদ্ধা যাকে দুর্যোধন মিত্র রূপে না পেলে এই যুদ্ধে আসার কখনো সাহসী পেত না। সে এমন এক মহারথী, যদি সে আজ তোমার পক্ষে থাকত তবে বিনা যুদ্ধেই তুমি জয়লাভ করতে। মাধব, তুমি কোন মহারথীর কথা বলছো? ও সেই মহারথী পার্থ যে ধর্মের শক্তি দিয়ে অধর্মকেও জয়ী করতে পারে। হে মধুসূদন, আমি এই রণভূমিতে উপস্থিত সকল মহারথীকে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ রূপে চিনি। হে মাধব, এই মহাযোদ্ধা কে? ধর্মপরায়ণ মহাবলী যোদ্ধা সূর্যপুত্র কর্ণ, আর উনি ওখানে দাঁড়িয়ে আছেন।
মহারথী কর্ণ, কিন্তু কর্ণ তো সুতপুত্র। ওর সূর্যপুত্র হওয়ার রহস্যটা কি মাধব? আর ওর ধর্মের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যার প্রশংসা তুমি নিজে করছো? পার্থ, যদি সূর্যপুত্র কর্ণের জীবনের সত্য আর ধর্মের শক্তিকে জানতে হয়, তবে তার জীবনের সংঘর্ষকে জানতে হবে, যা তাকে এক সাধারণ সুতপুত্র থেকে মহাবলী কর্ণ বানিয়েছে। আমরা ধনুর্বিদ্যার অভ্যাস করছি, তার মধ্যে বাধা সৃষ্টি করার সাহস কি করে হলো তোমার? পিতামহের রথের রাজ অশ্ব তোমার কাছে কি করে? শুধুমাত্র বিশেষ পরিস্থিতি ছাড়া যখন ভোজনের অন্য কোনো উপায় থাকে না, তখন নিরীহ প্রাণীকে হত্যা করা অধর্ম। আর তোমরা সবাই শুধুমাত্র অভ্যাসের জন্য একটি নিরীহ প্রাণীর প্রাণ নিতে যাচ্ছিলে। বন্দি করো ওকে। দাঁড়াও। এর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই যাওয়ার জন্য প্রস্তুত। অধিরথ মশাই, অধিরথ মশাই। রঘু, কি হয়েছে? অধিরথ মশাই, অনর্থ হয়ে গেছে। অধিরথ মশাই, অনর্থ হয়েছে? কি অনর্থ? ওই কর্ণ। কি হয়েছে কর্ণের? কর্ণকে বিলোচন বন্দি করে সঙ্গে নিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন, না হলে ঘোর অনর্থ হবে। চলো রাধা, তাড়াতাড়ি চলো। রাজা ধীরাজ মহাবলশালী, বিচিত্র বীর্যপুত্র, প্রজাপ্রিয় হস্তিনাপুর নরেশ, সম্রাট ধৃতরাষ্ট্র উপস্থিত হচ্ছেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! 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 মহারাজ ধৃতরাষ্ট্রের জয়!
মহারাজ, কি অপরাধ করেছে ও মহামন্ত্রী বিদুর? মহারাজ, আপনার প্রধান অঙ্গরক্ষক বিলোচনকে যুদ্ধ অভ্যাস করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই যুবকের এটাই অপরাধ। তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? মহারাজ, আমি কোনো অপরাধ করিনি, শুধু একটি নিরীহ প্রাণীর প্রাণ রক্ষা করছিলাম। তোমার নাম কি যুবক? আমার নাম কর্ণ মহারাজ। তোমার বিচার তোমার আয়ুর থেকে বেশি পরিণত, কিন্তু রাজ্যের কার্যক্ষেত্রে হস্তক্ষেপ দণ্ডনীয় অপরাধ। এটা তুমি জানো না? মহারাজ, ও শুধু আমি- একটাই অপরাধ করেনি মহারাজ, ও পিতামহ ভীষ্মের অশ্ব চুরি করেছে। এটা কি সত্য যুবক? না মহারাজ, আমি একজন সুতপুত্র। রাজ্যের সমস্ত অশ্বকে আমরা সারথীরাই দেখাশোনা করি। শুধু পিতামহ ভীষ্মর নয়, বরং সকল রাজকুমার, মন্ত্রী শ্রেষ্ঠ বিদুর আর আপনার রথের অশ্বও। তোমার পিতার নাম কি? অধিরথ। মহারাজ, ও আপনার নিজস্ব সারথি অধিরথের পুত্র। সুতপুত্র হয়ে ধনুর বাণ চালাও, নিজের সম্প্রদায়কে সম্মান করো না? আমায় ক্ষমা করবেন মহারাজ, সম্প্রদায়ের থেকেও অধিক আমাদের ধর্মের চিন্তা করা উচিত। ধর্মেরও জ্ঞান আছে? শুধু ক্ষত্রিয় নয়, ব্রাহ্মণের গুণও আছে। তা কি বলে তোমার ধর্ম, সুতপুত্র? শুধুমাত্র মনোরঞ্জনের জন্য পশু হত্যা কি করে ধর্মসঙ্গত হয় মহারাজ? ধর্মানুসারে শুধুমাত্র আহারের জন্যই জীব হত্যা করা যেতে পারে। নিজের জিহ্বায় লাগাম দাও যুবক। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন মহারাজ। আমার পুত্র কর্ণ রাজ্যের অনুশাসনের ব্যাপারে জানে না। ওর অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই বাবা। তুমি চুপ করো, মহারাজের সঙ্গে বিতর্ক করো না। এই স্থানের গরিমা বোঝার চেষ্টা করো। কিন্তু বাবা, চুপ করো কর্ণ। ক্ষমা করে দিন মহারাজ, আমার পুত্রের অপরাধ এইবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনাকে আশ্বস্ত করছি যে ভবিষ্যতে আমার পুত্র এরকম কোনো কাজ করবে না। ক্ষমা করে দিন মহারাজ, আমার পুত্রকে ক্ষমা করে দিন। তুমি শান্ত হও অধিরথ। যুবক, তোমার পিতা আমার অত্যন্ত প্রিয়, তাই আমি এইবার তোমাকে ক্ষমা করে দিচ্ছি। সভা সমাপ্ত হলো। অধিরথ, তোমার পুত্র সারথি নয়, একদিন মহারথী হবে। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি পুত্র যে তোমার ধনুর্বিদ্যা অভ্যাসের কোনো প্রয়োজন নেই। তুমি এই কথাটা মনে কেন রাখতে পারো না? তোমার কাজ কেবল অশ্বদের সেবা করা, আর তাতে চড়ার অধিকার শুধুমাত্র ক্ষত্রিয় রাজপুরুষদেরই আছে। কিন্তু বাবা,
সর্বদা তোমার কাছে আমার একটাই প্রশ্ন ছিল, যে এই অধিকার আমাদের কেন নেই? কারণ তুমি একজন সুতপুত্র। হ্যাঁ, আর একজন সুতপুত্র কেবল একটা রথের সারথি হতে পারে, আর এটাই তোমার ভাগ্য কর্ণ। তোমার হাতে কেবলমাত্র অশ্বের লাগাম থাকা উচিত, ধনুকের জ্যাক কখনোই নয়। কিন্তু আমারও একটা সমস্যা আছে বাবা। এই অশ্ব আমার কাছে ধনুকের সমান, আর এদের লাগাম ধনুকের জ্যার মতো। যদি সারথি হওয়াই আমার নিয়তিতে লেখা থাকে, তাহলে আমার মনে যোদ্ধা হওয়ার ইচ্ছা কেন জাগ্রত হয়? আমার সকল ইচ্ছা আমাকে ধনুর্বিদ্যার দিকে কেন টেনে নিয়ে যায়? এই অশ্ব আমার খুব প্রিয় বাবা, রথও আমার খুব ভালো লাগে, কিন্তু সারথি হওয়ার ইচ্ছা আমার মনে জাগে না কেন বাবা? এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করলে তার উত্তর বদলে যায় না রাধেও, আর তোমার প্রশ্ন তোমার ভাগ্য বদলাতেও পারবে না। আমরা শূদ্র, আর আমাদের বংশ বহু যুগ ধরে এই কাজই করে আসছে। আমিও তো এই কাজই করছি, আর ভবিষ্যৎকালে তোমাকেও এই কাজ করতে হবে পুত্র। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নিজের এই সত্যি স্বীকার করে নাও। আমায় ক্ষমা করো বাবা, কিন্তু আমি আমার এই ভাগ্যকে অস্বীকার করি। যখন ভগবান পরশুরাম ব্রাহ্মণ হয়েও অস্ত্র ধারণ করতে পারেন, যখন বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও ঋষিপদ গ্রহণ করতে পারেন, তাহলে আমারও সম্পূর্ণ অধিকার আছে যে একজন সুতপুত্র হয়েও নিজের ভাগ্য নির্ধারণ করতে পারি। কর্ণ, যে অপরাধ তুমি করোইনি তার জন্য তুমি নিজেকে শাস্তি দেবে কেন? চলো, ফিরে চলো। শরীরকে কষ্ট দিয়ে মনের কষ্ট কখনোই দূর হয় না। মা, বাবা বলেন যে আমি শুধুমাত্র একজন সুতপুত্র, আর যোদ্ধা হওয়ার কোনো অধিকার আমার নেই। কিন্তু রণভূমিতে একজন যোদ্ধা যে কবচ ও কুণ্ডল ধারণ করে, সেই কবচ আর কুণ্ডল নিয়েই তো আমি জন্মেছি মা। এসব আমার শরীরের অভিন্ন অঙ্গ মা, কিন্তু মা, আমার এই কবচে সূর্যের চিহ্ন কেন আছে? বলো কেন আছে? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কর্ণ। এটাই তো আমার যন্ত্রণা মা, যে যারা আমাকে জন্ম দিয়েছে তাদের কাছেই আমার জন্মের রহস্য অজানা। যখন মানুষের জীবনে জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে, তখন সেই প্রশ্নের উত্তর খোঁজা, সেগুলো জানা তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ সে বেছে নেয়,
তা তার নিয়তি হয়ে যায়। কর্ণের জীবনেও এমনই কিছু ঘটছিল। সে সমাজের পরম্পরার বিরুদ্ধে গিয়ে এক যোদ্ধা হতে চেয়েছিল। তার ইচ্ছে তার পরিস্থিতির প্রতিকূল ছিল, কিন্তু এক আদর্শ যোদ্ধার মতো সে তার ধর্মে অনড় ছিল, আর ইচ্ছা শক্তির দ্বারা সে নিজের পরিস্থিতিকে পরিবর্তিত করেছিল। কর্ণের জীবন সকলের কাছে এক উদাহরণ, যা থেকে প্রমাণিত হয় যে মানুষের এই জীবনে কর্মই পরিচয় হয়, জন্ম পরিচয় নয়। আমার মতো অভাগিনীকে ক্ষমা করে দিও। আবারও সেই এক স্বপ্ন।